মানুষ গুটি 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 পায়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলে। আসার সময় আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা মেয়েটার কাছে, উম্মে সালমার কাছে বয়স্ক মানুষটা দাঁড়িয়ে গিয়ে বললে, মেয়ে তুমি রাস্তা ধারে ছোট্ট বাচ্চা নিয়ে রোনাদারি কেন করো? কি হয়েছে মা বলো না। উম্মে সালমা জবাব দিয়ে বললেন, চাচা আমার বাড়ি মক্কার জমিনে, আমি রাসূলুল্লাহ দরবারে যাব, নবী কোথায় আছে আমি জানি না। আল্লাহ নবীর কাছে আমাকে একটা বার নিয়ে চলুন না। চাচা বললেন, উম্মে সালমা চলো মা চলো, আমি তোমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাব। আবু সালমার বিবি উম্মে সালমা বাচ্চাটাকে নিয়ে চাচা জানের সঙ্গে মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে পড়লেন। আবু সালমা তখন বিশ্ব নবীর মজলিসে বসে আছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা করে। আবু সালমা বাচ্চার দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে আওয়াজ তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে 1 বছর আগে আমার বিবি বাচ্চার সঙ্গে দেখা হবার দোয়া করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার বিবি আজ আমার বাচ্চা দুজনাই মদিনার মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাবা দেরি করো না, দেরি করো না, চলে যাও চলে যাও, একটা বার বিবি বাচ্চার সাথে দেখা করে নাও। আবু সালমা মদিনার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে পড়লেন। বিবির কাছাকাছি যেই না হয়ে গেল, বিবি চোখ দুটো বন্ধ করে নিয়ে বললেন, স্বামী গো, আপনি এই মুহূর্তে মদিনার মসজিদে নববীতে চলে যায়, আমার কাছে একটা বার বিশ্ব নবীকে একবার পাঠিয়ে দেখ। আবু সালমা মদিনার মসজিদে চলে গেল। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার যাবার সাথে সাথে আমার বিবি চোখ দুটো বন্ধ করে নিল। ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আপনার দেখার জন্যই পাগল হয়ে আছে। আল্লাহ নবী গুটি 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 পায়ে মদিনা মসজিদে নববীর বাইরে চলে এলো। আল্লাহ নবী আসার সাথে সাথে উম্মে সালমা বুক ফাটা কান্না, চোখ ভরা পানি পড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহ নবী বললে, ও উম্মে সালমা, এত রোনাদারি কেন করো, এত কান্নাকাটি কেন করো মা বলো না। উম্মে সালমা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা চেহারাতে আমার শরীরের কোনো চামড়া লেগে না। ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা চেহারাটা ঘায়ে ভরে গেছে, আমার গোটা চেহারাটা জ্বালা আর যন্ত্রণায় ভরা। কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার শরীরের জ্বালা আর যন্ত্রণা বুঝতে পারি না। জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা চেহারায় কোনো চামড়া নাই, আমার আব্বা চাবুক দিয়ে পিটিয়ে পিটিয়ে সব চামড়া তুলে লেছে, গোটা দেহটা ঘায়ে ভরা, জ্বালা আর যন্ত্রণায় ভরা। কিন্তু কি ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কষ্ট পাচ্ছিলাম, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার শরীরের আর কোনো কষ্ট বুঝতে পারি না। একবার জোরে বলুন। এ বাবু, নবীর পরের স্থান কার? বড় পীর আব্দুল কাদের জেলানী হুজুরের, নাকি বলেন? হ্যাঁ, রাসূলুল্লাহর পরের স্থান পিতামাতা কার? রাসূলুল্লাহর পরের স্থান
জন্ম দেওয়া পিতামাতা। ভাই একটুখানি আমি আপনাকে বলবো, আমরা দাদা হুজুরের মাজার জিয়ারত করতে যাই তো যাই। আমাকে খারাপ ভাববেন না, আমি বোঝানোর জন্য বলছি। আপনার বাপ মরে গেছে, আপনার মা মরে গেছে, যায়নি? আল্লাহ নবী বললেন আমার পরের স্থান তোমার পিতামাতা। দাদা হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছে আর বাপ আর মার কবরে সেই শবে বারাতের রাত্রি যাচ্ছে। হ্যাঁ ঠিক বলছি না? বলুন, দাদা হুজুরের কবরতে মাল আসবে তো? হ্যাঁ, মনে হচ্ছে ফুরফুরার দুশ্মন নাকি বলে? এ বাপ না, কখনো না। আপনি ফুরফুরাই যান, বসিরহাটে যান, আপনার যে মাজার ভালো লাগে সেই মাজারে যান, কোনো অসুবিধা নাই। তাদের চাইতে বড় পীর আপনার বাড়ির পাশে, আপনার বাড়ির বাঁশবাগানে শুয়ে আছে, আপনার পিতামাতা। তাদের কবরটা একটু জিয়ারাত করে তারপর গাড়িতে ওঠেন, তারও দোয়া পাবেন, পিতামাতার দোয়াটাও পেয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন আমার পরের স্থান পিতামাতার, আর আমরা ওই জায়গায় যাই না, বাকি সব জায়গায় যাই। কাজ হবে বাপ? যদি থলে না থাকে তা মারলে রাখবো কনে? রাসূলুল্লাহ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাজার কষ্টের পরেও আপনার মুখের দিকে তাকিয়ে আমার শরীরের জ্বালা যন্ত্রণা কষ্ট আর কিচ্ছু বুঝতে পারি না। আর এ যুগের ছেলে মেয়েরা বলছে বুড়ো আর বুড়ি তোরা কবে মরবি তাড়াতাড়ি একটু বল। বলে না বলে না? হাজার কষ্ট পাওয়ার পরেও কোন সন্তান ছুটে ছুটে বাড়ি এসে মা বাপের কাছে আগে যায় না, বউটার কাছে ছুটে যায়। এই যায় না? যায় না? কোথায় শিখেছো ইসলাম? কোথা থেকে পেয়েছো ইসলাম? ইসলাম নিজে থেকে তৈরি করা নয়। জি, রাসূলুল্লাহর আদর্শই হলো ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ দেখে বেঈমান আর বেদিনেরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর আমাদের দেখে মুসলমান আরো বেঈমান হয়ে যাচ্ছে। আমাদের দেখে ভাবতে অবাক লাগে। পকেট পুজো করলে চলবে না, সঠিক পথ কোনটা রয়েছে একটু বাঁচার চেষ্টা করুন। নিজেরা আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হিকমত দিয়েছে। আল্লাহ দেয়নি এমনটা নয়, সব দিয়েছে। দেওয়ার পরেও বুঝেও বোঝার চেষ্টা করি না। রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার যে কান্নাটা আপনি দেখতে পান এই কান্নাটা কোনো কষ্টের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। আল্লাহ নবী বললেন ও উম্মে সালমা কেঁদো না, কেঁদো না। উম্মে সালমার কান্না বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে মদিনার মসজিদে নববীতে চলে গেল। আল্লাহ নবী সাহাবা আবু সালমাকে ডেকে বললে বাবা আবু সালমা, ও বাবা আবু সালমা, এতদিন বিবি বাচ্চা ছাড়া হয়ে রয়েছো বাবা। ও গো বাবা আবু সালমা, এতদিন বিবি বাচ্চা ছাড়া হয়ে রয়েছো বাবা। আমি রাসূলুল্লাহ আর তোমাদের বিবি বাচ্চা ছাড়া হয়ে থাকতে হবে না। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য একটা ঘর ঠিক করে দিলাম। আল্লাহ নবী বললে বাবা আবু সালমা, ওই যে ঘরটা দেখা যায় ওই ঘরের ভিতরে তুমি তোমার বিবি আর তোমার বাচ্চাটাকে নিয়ে চলে যাও। আবু সালমা বিবি বাচ্চা নিয়ে রাসূলুল্লাহ দেখে দেওয়া ঘরের ভিতরে চলে গেল। ও সোনা মানিকেরা, মজার বিষয় তো এই জায়গাতে নবী বললে বিবি বাচ্চা নিয়ে ঘরে চলে যাও। আবু সালমা বিবি বাচ্চা নিয়ে ঘরে চলে গেল। আল্লাহর
নবী আবু সালমা ঘরে ঢুকে বসার সময় পেল না। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে যুদ্ধের তামামা বাজিয়ে দিলেন। আবু সালমা যুদ্ধের আওয়াজ শোনার সাথে সাথে বিবিটাকে ডেকে বললে, প্রাণের বিবি গো, ও প্রাণের বিবি, আর আমার এই ঘরের ভিতরে থাকা হবে না, আমাকে বিদায় দাও, বিদায় দাও, এখনই আমি আবু সালমা যুদ্ধের ময়দানে চলে যাব। জোরে বলুন। 1 বছর পরে বউ বাচ্চা পেয়েছে, স্ত্রী তার স্বামীকে পেয়েছে, রাসূলুল্লাহ যুদ্ধের দামামা বাজালেন। প্রশ্ন আপনাদের কাছে, এখন ওই যুদ্ধটাই যাবে না ওই যুদ্ধটা ক্যান্সেল করে পরের যুদ্ধেই যাবে? যে 1 বছর পরে বউ বাচ্চা পেয়েছি, তার গালে একটু আনন্দ ফুর্তি করি, না হয় পরের যুদ্ধটাই যাব, এরম ব্যাপার স্যাপার নাকি বলেন? না বা না গো। আবু সালমা যুদ্ধের দামামা, যুদ্ধের বাজনা শুনে বললেন, ওগো বিবি, বিদায় দাও, চলে যাব যুদ্ধের ময়দানে, এই ঘরেতে আর থাকা চলবে না। বিবি এক বাক্যে জবাব দিয়ে বললেন, স্বামী গো, এই মুহূর্তে আমার ঘর ছেড়ে বিদায় নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যান। একবার জোরে বলুন। এবার এই গ্রামের কিছু মানুষ আছে যারা দোকানদারি করে, কেউ বা ভ্যান চালায়, কেউ বা কারোর কাছে জন্মজুরি খাটে, কেউ মাঠে খাটা ব্যক্তি আছে। ভাই আমার, এরা সারাদিন কাজ কাম করে সন্ধ্যাবেলা বাড়ি এসেছে, বাড়ি এসে সকিনার মারে ডেকে বলতে, এই সকিনার মা, বলে কি হয়েছে? বলেছে ওই পাড়ায় সভা হচ্ছে, বলদিন যাব না, শোবো। কথা বুঝতে পারিনি না? এখন সকিনার বাপ সকিনার মারে জিজ্ঞেস করতে চাই, দেখ ওই পাড়ায় সভা হচ্ছে, যাব না শোবো, বলদিন একটু। এখন সকিনার মা কি বলবে বাপ? সকিনার মা বলতে চাই, দেখো সভা ফাওয়া মারাতে হবে না, শুয়ে পড়ো, সকালে উঠে কাজে যেতে হবে, জ্ঞান নেই তোমার? হ্যাঁ, সভা মারাচ্ছে। এই আছে না নেই? রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমা 1 বছর পরে সবে মাত্র স্বামীকে পেল। আল্লাহ নবী যুদ্ধের দামামা বাজানোর সাথে সাথে এক বাক্যে বিবি জবাব দিয়ে বললেন, বেরিয়ে যান, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যান, ইসলামটাকে কায়েম করুন। একবার জোরে বলুন। আর আমাদের ভাবিরা বলছে সকালে উঠে কাজে যেতে হবে, সভা মারাচ্ছে, শুয়ে বড়। আসলে এরা আপনার স্ত্রী না, এরা আপনার শত্রু। এখানে বসলে সুবহানাল্লাহ বলা হবে, এখানে বসলে আল্লাহু আকবার বলা হবে, এখানে বসলে দরুদ শরীফ পড়া হবে। ভাই, বিনিময় কিছু নেকি হবে না গোনা হবে? নেকি হবে। আল্লাহর নবী বললেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের চাষের জায়গা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াটা যদি আখিরাতের চাষের জায়গা হয়, এখানে বসে যতটা আপনি সময় দেবেন, তত সময় ধরে আপনার প্রতি আল্লাহর রহমত ঝরবে। একবার জোরে বলুন। আমার মা বোনেদের ভাবিদের কাছে বলছি, যদি বাড়ি কোনো ভাইকে শুবিয়ে রাখো, ওতে হাতে না ধরে পায়ে ধরে ডেকে এখানে পাঠাও, ও এখানে এসে যা নেকি করবে, বাড়ি শুয়ে শুয়ে তুমিও তা নেকি পাবা, কারণ তুমি পাঠিয়েছ। বোঝা যায়নি? মানে একটা ভালো কাজে কাউকে উৎসাহ করে দিলে, যে উৎসাহ করে দেয় সেও নেকি পায়, যে করে সেও। এটাই হলো আল্লাহর অফার। হ্যাঁ, একদিন না একটু খাওয়া কম হবে, একদিন নাই রোজগার একটু কম হবে, কালকে নাই কাজে যাবে না, জলসা শুনতে নিষেধ করো না, জলসায় পাঠিয়ে দাও।
আল্লাহ নবী সাহেব আবু সালমা বিবিকে বললে, বিবি গো বিদায় দাও। ও আবাই ফেরানি বিবি উম্মে সালমা, আমি আবু সালমা যুদ্ধের ময়দানে চলে যাব। আবু সালমার বিবি জবাব দিয়ে বললেন, স্বামী গো আপনি এই মুহূর্তে আবাই ঘর ছেড়ে বেরিয়ে যাও, ইসলামটাকে কায়েম করে ফেল। আল্লাহ নবী সাহেব আবু সালমা যুদ্ধে তৈরি হয়ে গেল। বিবিটা সামনে দাঁড়িয়ে বললে, বিবি গো ও আবাই ফেরানি বিবি উম্মে সালমা, তুমি আমার জন্য একটু দোয়া করো না, তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আমি আবু সালমা শহীদ হয়ে যাই। জোরে বলো, কি দোয়া চাইছে? যুদ্ধের ময়দানে বিবি পাঠাচ্ছে আর বিবি স্বামী দোয়া চাইছে বিবির কাছে। স্বামী দোয়া চাইছে বিবির কাছে, বিবি দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, ফিরে যেন আসতে না হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদি মওত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন উম্মে আবু সালমা দোয়া চাইলে বিবি যথারীতি সেম দোয়া করলেন, স্বামী গো যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যান, আল্লাহ আপনাকে শহীদি মওত নসিবে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আবু সালমা যুদ্ধের ময়দানে চলে যাওয়ার জন্য ঘর থেকে নিচেই নামলেন। বিবি পিছনে পিছনে গিয়ে স্বামীকে বললেন, স্বামী গো আপনি একটা বার দাঁড়িয়ে যান। আল্লাহ নবী সাহেব আবু সালমা দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবী সাহেব উম্মে সালমা আবু সালমাকে ডেকে বললেন, স্বামী গো আপনি আমার জন্য একটু দোয়া করুন, হাসরের মাঠে ময়দানে মাশরে আমি উম্মে সালমা শহীদানের বিবি হয়ে যেন উঠতে পারি। আল্লাহ নবী সাহেব আবু সালমা বিবি যে দোয়াটা চাইল, না না না, ওই দোয়াটা আবু সালমা দোয়া করল না, বরঞ্চ দোয়া ঘুরিয়ে দিয়ে বললে, ও আমার প্রাণের বিবি উম্মে সালমা, আমি আবু সালমা দোয়া করে দিলাম আবার ইন্তেকালের পরে আমার আল্লাহ আমার চাইতে ভালো একটা স্বামী যেন তোমার নসিবে জুটিয়ে দেয়। স্বামী দোয়া চেয়েছে, দোয়া করো যুদ্ধেই যাচ্ছি যেন ফিরে আসতে না হয়, শহীদ হয়ে যাব। বিবি দোয়া করলেন। এখন বিবি দোয়া চেয়েছেন আমি শহীদানের বিবি হয়ে হাসরের মাঠে উঠব। স্বামী ঘুরিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার চাইতেও ভালো একটা স্বামী যেন তোমার নসিবে জুটিয়ে দেয়। ভাই স্বামী স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়? হ্যাঁ কথা বলেন, কবুল হয়? আপনাদের গ্রামের ভাবিরা কেউ বাস ফেলে না স্বামীর ঘাড়ে? হ্যাঁ কিছু কিছু ভাবি আছে দেখবেন, ওরা স্বামীগুলোর জন্য দোয়া করে, বলে হ্যাঁ এত লোক মরে তা তোমার মরণ হয় না, এত লোকের ঘাড়ে বাস পড়ে তা তোমার পড়ে না, এত লোক গাড়ির তলায় যাচ্ছে তুমি যেতে পারো না, এইরকম বলে না? হায়রে পোড়া কপাল। আল্লাহ বললেন, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে আমি আল্লাহ এক চান্সে কবুল করে নিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বিবি গো তুমি যদি তোমার স্বামীর জন্য দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিই, এক চান্সে কোনো অসুবিধা নেই। জোরে বলুন। তুমি কি করে এই বদদোয়াগুলো করো? তোমার একটু খারাপ লাগে না যে আল্লাহ আমাদের দোয়ার কোনো পর্দা রাখেনি? স্বামী স্ত্রীর জন্য দোয়ায় আল্লাহ কোনো পর্দা রাখেনি, তুমি কি করে বদদোয়া করো? আবার ভাবিরা যখন বাপের বাড়ি যায় ভাইগা কাছে দোয়া চাই, এই দেখো কাটা গাড়িতে যাচ্ছি, একটু দোয়া করো আমার জন্য ভালো করে, যেন গাড়ি ঘোড়ায় কোনো বিপদ মুসিবত না হয়, সুষ্ঠুভাবে বাপের বাড়ি যায় আবার যেন ভালোভাবে ফিরতে পারি। তো বলে যাচ্ছি যা, যেন ফিরতে না হয়। মানে মাল হোপ মেরে রেখেছে, তুই যদি না ফিরিস তা মিটারটা টেনে নেবো, ঠিক না বল? তা না হলি স্বামী স্ত্রীর প্রতি মহব্বত আর ভক্তি আর ভালোবাসা যদি থাকতো
এরকম বদদোয়া কখনো কারোর থেকে বার হতো না। আসলে এরা এরকম করবে না, তা কি হয়েছে ভাই? সেই মেলার কথা অনেকক্ষণ থেকে বলছি, সেই সন্ধ্যার থেকে। এবার একটুখানি বলে মেলা ছেড়ে দেবো। ভাই আসলে মেলায় যে কটা বেড়াচ্ছে না, ও কটা মালের রক্ত খারাপ। কি খারাপ? রক্ত খারাপ। যদি প্রমাণ না দিতে পারি, একটা 4 চাকা গাড়ি এনেছি, দে বাড়ি যাব, কোনো অসুবিধা নেই। রক্ত খারাপ কেন বললাম? আমরা ছোট থেকে একটা ওয়াজ শুনতাম, বড় পীর সাহেবের জীবনী, শুনতাম না? আমি তখন মাদ্রাসায় পড়তাম, তখনও শুনতাম। আগে হুজুররা বিরাট ওয়াজ করেছে বড় পীরের জীবনী, বড় পীরের জীবনী। বড় পীরের আব্বা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, হুজুর যে মেয়েটার বিয়ে করেছিলেন নাম তার উম্মুল খায়ের ফাতেমা। ভাই বিয়ে করার পরে বাসর ঘরে গিয়েছেন, অজু হালাতে আর নামাজের পাটি সঙ্গে নিয়ে, একবার জোরে বলুন। যে বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, ওই আমাদের বেড়াচাপার রূপসায়া সিনেমা হলের টিকিট ব্ল্যাক করতো নাকি বলে? আমার কথা বুঝতে পারিনি মনে না? বড় পীরের আব্বা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, তানার স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা বিয়ে করে যখন বাসর ঘরে গেছে, অজু হালাতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর অজু হালাতে নামাজের পাটি সঙ্গে নিয়ে বাসর ঘর করতে গেছেন। এখন ওই বাসর ঘর হওয়ার পরে যে বাচ্চা প্রোডাকশন হয়েছে, আমাদের রূপসায়া সিনেমা হলের টিকিট ব্ল্যাক করতো তো নাকি বেড়াচ্ছে ভাই? হ্যাঁ, হাড়োয়ার মেলার ঠিকাদারি লে রেখেছ তো? লেইনি? কি করেছে? জগৎ বরণ্য পীর বড় পীর আব্দুল কাদির জিলানী হুজুরের জন্ম হয়েছে, একবার জোরে বলুন। আর আমার বাপেরা যা মাল প্রোডাকশন দিচ্ছে, কেউ সিনেমা হলে যাচ্ছে, কেউ কারোর দৌড় ঠেলছে, একটু সায়না হয়েছে মদের ঠেকে যাচ্ছে, একটু সায়না হয়েছে ফ্রি ফায়ার আর পাবজিতে পাগল হয়েছে, একটু বড় হয়েছে আর মেয়েদের পিছনে লেলি কুত্তার মতন ঘুরেছে। আসলে এদের রক্ত খারাপ, কারণ এ ওযু জানে না, গোসল জানে না, নাপাক থেকে পবিত্র হতেই শিখি। এবার বাচ্চা প্রোডাকশন দিলে ও মাল তো এখানে আসবে কি করে? ও মাল ওখানে যাবে। ও মালের ঠিকানা তো জাহান্নাম, জান্নাত কখনো হতে পারে না। এত সুন্দর একটা নবিয়ানা জায়গা ছেড়ে বেহায়া হয়ে কি করে মেলাতে বেড়াতে পারে? একটু লজ্জা লাগে না তোদের? হ্যাঁ, রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমা জবাব দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্বামীকে বললেন, স্বামী গো যুদ্ধের ময়দানে চলে যান, কোনো অসুবিধা নাই। যুদ্ধের ময়দানে চলে গেল, স্বামী স্ত্রীর জন্য দোয়া করলো। ঠিক কথা মতন যুদ্ধের ময়দানে গিয়ে আবু সালমা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। ভাই আমার, ফিরে আসার পরে যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাহাবারা এক এক করে বাড়িতে ফিরছেন। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমার ঘরের পাশ দিয়ে যখন আমি হেঁটে হেঁটে আসি, আপনার সাহাবী উম্মে সালমার কান্নায় আমাদের কলিজা ফেটে যায়, একবার জোরে বলুন। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, আমার সাহাবী এত কাঁদে কেন? 1 বছর পরে বিবি বাচ্চা স্বামীকে পেয়েছিল, স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, আমার সাহাবীর কি স্বামীর প্রয়োজন? আল্লাহ নবী কিছু সবাই মাথাটা হ্যাট করে রাখলে, কিছু সবাই বাদে রাসূলুল্লাহ মাথাটা উঁচু করলে, রাসূলুল্লাহ জামাই আলীকে ডাক দিলে। আল্লাহ নবী বললে, ও বাবা আলী, জলদি করে চলে এসো বাবা। রাসূলুল্লাহ জামাই আলী চলে এলো, আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে পড়লেন। নবী বললেন, বাবা আলী গো, এই মুহূর্তে আমার সাহাবী উম্মে সালমার বাড়ি চলে যাও, আমার সাহাবীকে গিয়ে কাঁদতে বারণ করো, যদি আমার সাহাবীর কান্না বন্ধ না হয়, ওগো বাবা আলী, আমার সাহাবী যদি কান্না বন্ধ না হয়, আমি রাসূলুল্লাহ অনুমতি দিলাম, আমার সাহাবীকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। যদি মেনে নেয়, বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে দাও। জোরে বলো। স্বামী কি দোয়া করলেন? আল্লাহ আমার চাইতে ভালো স্বামী জানো দেয়, তাই তো? তাহলে রাসূলুল্লাহ জামাই আলী আবু সালমার চেয়ে দামি না কমা দামি? রসুল ঘোষিত জান্নাতি রসুলের জামাই আলী,
রাসূলুল্লাহ তাকে পাঠালেন বিয়ের প্রস্তাব নিয়ে। ভাই তালি আল্লাহর দরবারে কবুল হয়েছে, এতে কোনো সন্দেহ আছে? আর আমার ভাবিরা যে বলছে তুমি গাড়ির তলায় যাও, মাথায় বাস পড়ুক, তুমি খানে খারাপে যাও, এর গা দোয়া যে কাজ হচ্ছে না, তালি এতে করে বোঝা যাচ্ছে আসলে মাল ভালো না। বোঝা যায় না আমার কথা? আসলে ও মালটা তো ভালোই না। ও যদি মোমেন হতো, চাওয়ার আগে আল্লাহ ওর মনের অন্তরের খবর নিয়ে ওর স্বামীর বাস ফেলে দিত। আসলে ও মোমেন না। আল্লাহ বললেন বান্দা মোমেন হ, যা চাইবে তাই দিব, কোনো অসুবিধা হবে না। রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমা ঘরের ভিতরে রোনাদারি করে রাসূলুল্লাহ জামাই চলে গেল। আল্লাহ নবী সাহাবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাহাবীকে বললেন ও উম্মে সালমা তোমার স্বামী তো আর ফিরে আসবে না, কেঁদো না কেঁদো না। উম্মে সালমা বল কোনো কথার জবাব দিলেন না। কিছু সময় বাদে রেগে গিয়ে বললেন ও রাসূলুল্লাহ জামাই আলী বেরিয়ে যান, আপনি আবার ঘরে আর দাঁড়াবেন না। আমি উম্মে সালমা যৌবনের লালসায় আমি কাঁদি না। আমার স্বামী চলে গেছে, স্বামীর আশায় কাঁদছি, আমি যৌবনের লালসায় কাঁদছি না, বেরিয়ে যান আমার ঘর থেকে। রাসূলুল্লাহ জামাই আলী বেরিয়ে পড়ল। আল্লাহ নবী দ্বিতীয়বারে রাসূলুল্লাহ জামাই উসমানকে ডেকে বললেন ও বাবা উসমান, আমার সাহাবীর বাড়ি চলে যাও, আমার সাহাবীকে গিয়ে কাঁদতে বারণ কর, যদি কান্না বন্ধ না হয় আমার সাহাবীকে বিয়ের প্রস্তাব দিয়ে দাও, যদি মেনে নেয় ও বাবা উসমান তুমি বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে দাও। উসমান এসে একই কথা বললে, উম্মে সালমা রেগে গিয়ে বার করে দিলেন। রাসূলুল্লাহ তৃতীয়বার রাসূলুল্লাহ সাহাবা ওমরকে ডাক দিয়ে পাঠিয়ে দেওয়া হলো, ওমরকেও একই রকম ফিরিয়ে দিল। উম্মে সালমা বিয়েতে রাজি হলো না। রাসূলুল্লাহ চতুর্থবার রাসূলুল্লাহ সাহাবা আবু বকর হুজুরকে ডাকলে, ও বাবা আবু বকর চলে যাও বাবা, চলে যাও, আমার সাহাবীর বাড়ি চলে যাও, আমার সাহাবীর কান্না আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ দুইজন সইতে পারি না। জোরে বলো রাসূলুল্লাহ। সাহাবা আবু বকর চলে গেল। আবু বকর হুজুর গিয়ে বললেন ও নবী সাহাবী আপনি কাঁদবেন না, আপনি যদি আপনার স্বামীর শোকে শোকাহত হয় আমি আবু বকর আপনার বিয়ে করে আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দেব, আপনি একবার যদি রাজি হয়ে যান। আবু বকর হুজুরের কথা শুনে উম্মে সালমা প্রচন্ড রেগে গিয়ে বললেন ও নবী সাহাবা আবু বকর একা করে যারা এলো তাদের ফিরিয়ে দিলাম, আবার কেন তুমি আমার কাছে চলে এলে বলো না। আবু বকর হুজুরকে বললেন বেরিয়ে যান বেরিয়ে যান। আবু বকর হুজুর ঘর ছেড়ে বাইরে বার হলো। বার হবার সাথে সাথে আল্লাহ নবী সাহাবা আবু বকর ঘর থেকে যেই না বাইরে বার হলো, উম্মে সালমা পেছন থেকে ডাক দিয়ে বললে ও নবী সাহাবা আবু বকর একটা বার দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। আল্লাহ নবী সাহাবা আবু বকর দাঁড়িয়ে বললেন, উম্মে সালমা পিছনে এসে বললেন ও ভাই আবু বকর একটা বার দাঁড়িয়ে যান, আপনি কেন আমার কাছে এসেছে বুঝতে পারলাম। আমার স্বামী আমার কাছ থেকে যুদ্ধের ময়দানে যাবার সময় আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার চাইতে ভালো একটা স্বামী যেন আবার বিভিন্ন নসিবে হয়। আমার আল্লাহ আমার স্বামীর দোয়া কবুল করে নিয়েছে গো। ও ভাই আবু বকর আমি একটা কথা শুনে যান, আমি উম্মে সালমা আপনার জানিয়ে দেব, আল্লাহ নবীকে গিয়ে বল আমি উম্মে সালমা
জমিনে দ্বিতীয় বিয়ে আমি করব না, এই বিয়ে আমার আর করার ইচ্ছা আমার নাই। যদি বিশ্বনবী আমার কথা শুনে আর যদি কাউকে না পাঠায় তাহলে ভালো, আর যদি তারপরে আল্লাহ নবী যদি আবার কাউকে পাঠাতে চায়, ও ভাই আবু বকর, আল্লাহ নবীকে একটা কথা জানিয়ে দেবে, এই পৃথিবীর যে আসুক না কেন আমি উম্মে সালমা আর আমি দ্বিতীয় বিয়ে করব না। আর যদি একান্ত আমার বিয়ে করতে হয় তবে সেটা বিশ্ব নবী ছাড়া অন্য কারোর সাথে নয়। একটু জোরে বলেন, মন খুলে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমার কাছে যে চারজন সাহাবাকে পাঠানো হলো, রাসূলুল্লাহ জামায় আলী, উসমান, ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে রাসূল নিজে জবানে বললেন এরা জান্নাতি। একবার জোরে বলুন। জান্নাতি সাহাবাদেরকে উম্মে সালমার কাছে পাঠানো হলো, কাউকে বিয়ের প্রস্তাবে রাজি হলো না। উম্মে সালমা বললেন বিয়ে যদি করতেই হয় তবে বিশ্ব নবী ছাড়া আদাস আর কাউকে বিয়ে করব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার ঘরে ভালো একটা সুন্দর মেয়ে আছে, এখন আমি নিয়ত করেছি মোটামুটি হিষ্টপুষ্ট চেহারা হবে, নাদুস নুদুসমানা দেহ হবে, নায়ক নায়ক ভাব হবে, এইরকম মাল যদি পাই তবে মেয়ে দেবো, তা যদি না পাই তাহলে দেবো না। ঠিক না বল? হ্যাঁ। রাসূলুল্লাহ সাহাবী বললেন বিয়ে আমি আর করব না, যদি করতে হয় বিশ্ব নবীকে করব, তাছাড়া আদাস কারণ নয়। ভাই আপনাদের গ্রামের সকিনার বাপ গোমা বাজারে গেছে, বাজার করছে, এখন যে দোকানে মাল কিনছে তার পাশের দোকানে একটা মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, পা পর্যন্ত জামা একটা ছেলে, সেও মাল কিনছে। এখন সকিনার বাপ চিন্তা করছে খোকাটার দেখে মনে হচ্ছে এখনো বেশাদি হয়নি, খুকিও তো সায়না হয়েছে, এই বেচারি মালমাত্তা কিনে আস্তে আস্তে ওই পাশের দোকানে গেছে, গিয়ে বলছে খোকা তোমার বাড়ি কনে বাপ? তা বলছে আমার বদন মারাকপুরি বাড়ি। কি করো বাপ? বলছে এই লেখাপড়া শেষ করে বাড়ি এসছি, এক্ষুনি আমি কিছু করি না। তাহলে বিয়ে শাদী করোনি? তা বলে না আব্বা দেখাশুনো করছে, এখনো বিয়ে শাদী হয়নি, ভালো মেয়ে পেলে বিয়ে করব। এখন সকিনার বাপ দেখলো আমার মেয়েও সায়না, বিয়ে দিতে হবে। এখন খোকাও মেয়ে খুঁজতেছে, খোকার বাপ মেয়ে খুঁজতেছে, ওরে বিয়ে দেবে বলে। এখন কিছু সময় বাদে সকিনার বাপ ছেলেটারে জিজ্ঞাসা করছে খোকা জমি জায়গা কতটা, কয় ভাই বোনি, তোমার বাপ কি করে, নানার বাড়ি কনে, বাড়ি ঘরদোর কেমন, পুরো ওর ঠাই ঠিকানা সব নিয়ে ও টুকটুক করে ছেলেটা ছেড়ে দিয়েছে। সকিনার বাপ বাড়ি গেছে, বাড়ি গিয়ে সকিনার মারে ডাকতে, আয় সকিনার মা। বলে কি হয়েছে? বলে এদিকে। সকিনার মা এসে স্বামীর পাশে বসেছে, বলে দেখ খুকি তো সায়না হচ্ছে, ওর বেশাদি তো দিতে হবে, আজকে না একটা ভালো ছেলে দেখে এসেছি। তো বলে কি নাম? সকিনার বাপ মা সকিনার বাপের জিজ্ঞেস করতেছে যে তুমি যে ছেলেটা দেখে এসো ছেলেটা কি নাম? এখন সকিনার বাপ চিন্তা করতেছে কি করে বলি। খানিকক্ষণ পর বলতেছে ছেলেটা হাফেজ অথবা মাওলানা একটা ছেলে দেখে এসেছি, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, পা পর্যন্ত জামা। সকিনার মার মাথায় যেন দুপুরে বাস পড়া পড়েছে, আরে আমার এত সুন্দর মেয়েটার ওকেন দেবা? হ্যাঁ এই হয় না, হয় না। ইয়ং ছেলেদের যদি জিজ্ঞাসা করি ভাই তোরা দাড়ি রাখিস না কেন, তাহলে হুজুর এখনো বিয়ে হয়নি। আসলে সেই লজ্জার মাথা খেয়ে না বললেও নয়, তাই বলে ফেলি মাঝে মাঝে। খুকিরে জিজ্ঞাসা করতেছে খুকি দাড়িওয়ালা ছেলে তোর কোনো প্রবলেম? বলতেছে না মা তুমি যা দেবা তাই লোবো। খুকির মার প্রবলেম আসলে ডালমে কুছ কালা হয় না, কি বলেন? প্রবলেম কার? খুকির জিজ্ঞেস করতেছে দাড়িওয়ালা ছেলের প্রবলেম আছে? খুকি বলতেছে মা তুমি যা দেবা তাই লোবো। আর খুকির মা খুকির বাপের সঙ্গে লড়াই করতেছে দাড়িওয়ালা ছেলে চলবে না।
তাহলে ডাল মে কুছ কালা হয় নাকি? আরে মেয়ে বে দিবি, মেয়ের অসুবিধা নেই, প্রবলেম তুই মা শাশুড়ি, তোর কেন প্রবলেম রে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাহাবা সাহাবীরা তারা ভালো খুঁজতে গেল, জীবনটাকে উৎসর্গ করে দিল। আর এ জাতি রাসূলুল্লাহ সুন্নাত গুলোকে কুরবানি কি করে করবে সেই চিন্তায় ব্যস্ত। ভাবতে অবাক লাগে, রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমা ওই কথা শুনে আবু বকর হুজুর গুটি গুটি পায়ে বাড়িতে রাসূলুল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার বিশ্ব নবী সামনে দাঁড়িয়ে রইলেন, মাথাটা হেঁট করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কি হয়েছে সংবাদটা বলো না বাবা। আবু বকর হুজুর জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বিয়ের প্রস্তাব নিয়ে উম্মে সালমার কাছে গিয়েছিলাম, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের প্রস্তাবে উম্মে সালমা রাজি হলো না, বরঞ্চ আমায় বলে দিল আমি এই দুনিয়া জমিনে আর বিয়ে করব না যদি এতে রাসূলুল্লাহ না শোনে। আল্লাহর নবীকে বলে দেবেন আমি উম্মে সালমা এই দুনিয়া জমিনে যদি দ্বিতীয় আমায় বিয়ে করতে হয় তবে সেটা বিশ্ব নবী ছাড়া অন্য কারোর সাথে নয়। জোরে বলো আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমার সাহাবীর কান্না আমি রাসূলুল্লাহ সইতে পারি না। বাবা আবু বকর, জলদি করে আমার সাহাবীর বাড়ি চলে যাও, আমার সাহাবীর চোখের পানি মুছে ফেলতে বলো। আমি রাসূলুল্লাহ আমার সাহাবীকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই। জোরে বলো বাবা আবু বকর, আমার সাহাবী যদি আমার জন্য কাঁদে চলে যাও, আমার সাহাবীকে গিয়ে তৈরি হতে বলো, আমি রাসূলুল্লাহ তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেব। একবার জোরে বলুন। রাসূলুল্লাহ উক্ষ মাথায় তেল দিয়েছেন, তেলা মাথায় তেল কখনো দেয়নি। ঠিক বলছি না ভুল বলছি? এবার আপনাদের গ্রামে মুসলমানিতে একটা খানাসাদি হয়তো নাকি? মুসলমানিতে দাওয়াত পায় কারা? মাল দিতে পারবে যারা। এই ভুল বলছি? মুসলমানিতে দাওয়াত পায় কারা? মাল দিতে পারবে যারা। গ্রামের অসহায় গরিব কটা দাওয়াত